ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর। ত্রয়োদশ জাতীয় সংসদে চলছে দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ কথোপকথন গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে টপ ছড়িয়ে পড়ে সংসদ ভবন কক্ষে। এদিকে এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। চলুন দর্শক বিস্তারিত দেখে আসি টিভির পর্দায়। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছেন। সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে। সরকারি ও বিরোধী দলের তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন। জামায়াতের আমির শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। This is my point of order. নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। The matter already been decided এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য। এ সময় নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ সংসদ ত্যাগের হুমকিও দেন। দেশের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। আপনি বলেন। মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে। বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে। অন্যদিকে হান্নান মাসুদ দাবি করেন, জেএনজি প্রজন্ম নাকি 72-এ সংবিধান বাতিলের দাবি তুলেছে। এই বক্তব্যের পরপরই সরকারি দলের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়। আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে। আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে থামুন। তবে সবকিছুর মাঝে বিস্ফোরক মন্তব্য করেন নবনির্বাচিত সংসদের স্পিকার বীর বিক্রম মেজর হাফিজ। তিনি স্পষ্টভাবে জানান, জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, এমনকি এই গণভোটেরও কোনো আইনগত ভিত্তি নেই। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।